আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহান রবের দরবারে, যার অশেষ মেহেরবানিতে আজকে আমরা আবারও লাইভে এসলাম। আমি আব্দুল মান্নান মিলন। আজকে আমি একটু আহ, জাতির বিবেকের কাছে কিছু কোশ্চিন এবং কিছু মতাদর্শ তুলে ধরার চেষ্টা করব। প্রসঙ্গটা হলো, আজকে আমরা যে বিষয়টি কথা বলবো সেটা হলো যে আগামী নির্বাচনে জনগণের প্রত্যাশাটা কি? মানুষ কি চায়, কি হওয়া উচিত, কেমন হওয়া উচিত, সরকারে কে আসবে বা সরকার যেই আসুক তার কাছে মানুষের প্রাপ্যতা কেমন হবে, কি এই নিয়ে একটু যাই হোক আমি ভূমিকা ছাড়াই শুরু করি। সেটা হলো যে আমরা যারা সাধারণ নাগরিক, আমরা খেটে খাওয়া মানুষ, এই সমাজে কিন্তু ভালো মানুষের পরিমাণ অনেক বেশি। কিন্তু আপনারা দেখেছেন যে কিছু সাময়িক মানে সংখ্যালঘু বলবো এটাকে, বা সীমিত কিছু মানুষ যারা চাঁদাবাজ, ধান্দাবাজ, ক্যাডারগিরি যেটাই বলেন, তারা কিন্তু সীমিত পরিমাণে, বেশি না। যারা এই সমাজকে ক্রপ করে, যারা সমাজটাকে কি করে, জিম্মি করার চেষ্টা করে, ঠিক আছে? তো সেই বিষয়টা আমরা যেভাবে মানুষ মানে চাই যে মানুষের দীর্ঘদিনের, আপনারা জানেন যে 53 বছর পরও জাতির বিভেদ এখনো দূর হয় নাই, জাতির ঐক্য এখনো গঠন হয় নাই। তো এর কারণ হলো কি যে গণতন্ত্র চর্চা আমাদের দেশে নাই। আমরা মুখে গণতন্ত্রের কথা বলি, কিন্তু গণতন্ত্র চর্চা তো নাই। আমরা নাগরিক হিসেবে দাবি করি, কিন্তু সুনাগরিক গুণাবলী যে কি, এটা আমরা ওই ক্লাস 3, 4, 5, 6 পড়ে আসছি। কিন্তু এইটা কিন্তু আমরা পরীক্ষায় লিখেছি। সুনাগরিকের গুণাবলী কি, সুনাগরিক এটা শিক্ষিত মানুষ জানে না, এটা আমি বিশ্বাস করি না। সুতরাং কি, সুতরাং তারা জাস্ট পরীক্ষায় পাশ করার জন্য লিখে আসছে, কিন্তু আমল করার জন্য না। আমলের সালাতে কেউ নাই, অর্থাৎ এটা আমলে নেয় নাই কেউ। সুনাগরিক গণি বলে কি। তো যাই হোক, যে বিষয়টা হলো কি যে আপনারা জানেন যে দীর্ঘ 17 বছর কালো পিশাচ আত্মা, পিশাচ একটা অধ্যায়, একটা জঘন্যতম অধ্যায় শেষে আমাদের গেছে, যেখানে মানুষের আয়নাঘর বাইনাঘর বাণী তার হুকুম জারির মধ্যে যারা চলতে চায়নি, বাক স্বাধীনতা রুদ্ধ করে, কণ্ঠ শাসন করে, মানুষকে নির্বিচারে যাদেরকে বন্দি করে মানুষকে কষ্ট, নির্যাতন, বিভিন্ন শোষণ শিকার নাকি যারা চালিয়েছে, তাদের কিন্তু পতন আল্লাহ ঘটিয়েছেন। মানুষ উচিলা, কিন্তু ঘটনার মালিককে আল্লাহ। কারণ আমরা মুসলিম, আমরা বিলিভ করি যে আমাদের সকল ভালো মন্দ সবকিছু করার মালিক মহান আল্লাহ তাআলা। তো আল্লাহর হুকুমের বাইরে কোনো কিছু হয় না, আর এটাও আমি বিশ্বাস করি তারই নির্দেশেই হয়েছে। কারণ মানুষ যখন নিজেকে বেশি জাহির করে, নিজেকে বেশি বড়ই করে, তখন আল্লাহর সামনে একটু হালকা কিছু দিয়ে দেয় এবং প্রমাণ করে দেয় যে তোমার কিছু আছে, কেউ একটা আছে উপরে, একটু কুল্ট। তো যাই হোক, আমি জাতির প্রত্যাশা বলছি, যারা এরকম পেশা সাথে যারা শিক্ষা নেওয়া উচিত। নির্বাচনে অনেক দলই অংশগ্রহণ করেছেন, অনেক বড় বড় দল এখানে আছেন। তো মানুষের মধ্যে যে বিপ্লেশনটা দেখা যাচ্ছে সেটা হলো যে বিগত 53 বছরে মানুষ একটা বাকরুদ্ধ, একটার পর একটা গোলামিতে পরিণত হয়েছে। যারা এসে মানুষ, আমাদের বাংলাদেশের মানুষ সহজ সরল মানুষ, সাধারণ মানুষ, তারা খেটে খাওয়া মানুষ, তারা চায় যে তার মৌলিক অধিকারগুলো যেন সে ঠিক মতো পায়। কিন্তু এ পর্যন্ত এমন কোন রাজনৈতিক দল সৃষ্টি হয়নি, যে দলগুলো আছে যারা ক্ষমতা গিয়েছেন, এমন একটা দলও আসেনি যে মানুষের মৌলিক অধিকারগুলোকে নিয়ে সক্রিয়ভাবে কাজ করেছে। মানুষকে বিভিন্ন স্বপ্ন দেখায়, মিথ্যা ওজন দেখে, ভোটের আগে দুনিয়ার পাইতারা, দুনিয়ার আজগুবি গল্প, দুনিয়ার সবকিছু দেখাইয়া মানুষকে বিভিন্ন ভাবে স্বপ্ন বিপরীত করে, সরল সরল মানুষকে ধোকা দিয়ে, প্রতারণা করে, প্লট করে, তাদেরকে ভোট পায়ে ধরে হাতে ধরে নিয়ে আবার তাকে জিম্মি করে। মানুষ এগুলো আর চায় না, মানুষ এগুলো থেকে বেরিয়ে আসতে চায় এখন। যার কারণে এই 24শে জুলাই যুদ্ধটা এই কারণেই হয়েছে। এখন তরুণ সমাজ জাগ্রত, এই তরুণ ছাত্র সমাজের সাথে সকলেই কিন্তু আবার ঐক্যজোট করেছে, করার কারণে কিন্তু এই রিপ্রেশনটা হয়েছে। কারণ মানুষের পিঠ একবারে দেওয়ালে ঠেকে গেছিল, যেখানে আর বাঁচার কোনো জায়গা ছিল না। সুতরাং আমি বলবো যে মানুষের যে প্রত্যাশা সেটা হলো কি, মানুষ যেটা চায় যে রাজনীতি দল যারাই আসুক তাদের কাছে মানুষের মৌলিক অধিকারগুলো বাস্তবায়ন চায়। অধিকার কি, তারা তার কণ্ঠস্বরে যে স্বাধীনতা, বাকশক্তি রুদ্ধ না করা, স্বাধীনভাবে মত প্রকাশ করে দেওয়ার অধিকার, মিডিয়াগুলোকে স্বাধীন করে দেওয়া দরকার, বিচার ব্যবস্থাকে স্বাধীন করা দরকার, এবং মানুষের অধিকার যেগুলো আছে মৌলিক, সেগুলোকে সরকারিভাবে সেগুলো পূরণ করা দরকার। এবং মানুষ এইটুকু যদি খালি পায় সাথী মতো, বিশেষ করে যদি মানুষ খেটে খাবে,
তার উপর টর্চার না আসে, নির্যাতন না আসে, তার উপরে শোষণ না আসে, তাহলে সে হ্যাপি, আলহামদুলিল্লাহ। সুতরাং আগামীতে এমন একটা দল ক্ষমতায় আসুক মানুষের প্রত্যাশা পূরণ হওয়ার জন্য, যারা মানুষের মৌলিক অধিকার নিয়ে কাজ করবে, মানুষের হক আদায় করবে, মানুষকে দুর্নীতি চাঁদাবাজির দিকে ঠেলে দিবে না, অন্যায় অপকর্ম চালাবে না, নির্যাতন করবে না, এমন একজন প্রত্যাশী দল আমরা এই সাধারণ জনগণ চাই। সুতরাং সবার উদ্দেশ্যে বলবো যে মানুষের যে প্রত্যাশার দিকগুলো সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। যারা ক্ষমতায় আসবেন তাদের এই বিষয়গুলো আমার মনে হয় মাথায় রাখতে হবে, এবং না হলে যদি এই প্রত্যাশার ফল যদি মানুষকে চিনে মিথ্যা সম্পদকে যেই দল যেই করুক না কেন, তারা আখেরাতে পার পাবে না। সুতরাং আমরা মুসলিম উম্মাহ হিসাবে এটাই দাবি করব যে আমরা যেহেতু জীবন বিধানের মালিক আল্লাহ, সুতরাং একমাত্র আমরা চাইবো যারা আমরা মানুষ হিসেবে তাকেই সাপোর্ট করব, যারা আল্লাহর দ্বীন কায়েমের জন্য দুনিয়াতে কাজ করবে, মৌলিক অধিকার বাস্তবায়নের জন্য কাজ করবে, আমরা তাদের পক্ষে থাকবো। আমরা হায়ের পক্ষে আছি, হায়ের পক্ষে থাকবো। সুতরাং ধন্যবাদ। আমি উদারত আহ্বান করব যেসব ভাইরা যারা এই ভোটের মাঠে নেমেছেন, তারা যেন আল্লাহ যদি তাদের উত্তম জাযা দান করুক। তারা ক্ষমতায় আসলে ইসলামের বিজয় হবে, মানুষের কল্যাণের প্রত্যাশিত পূরণ হবে, মানুষের স্বপ্ন আকাঙ্ক্ষা পূরণ হবে, মানুষের সকল প্রত্যাশা পূরণের জন্য অগ্রিম ভূমিকা রাখবে, এই উদাত্ত আহ্বান জানিয়ে আমি আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ।